আবু সাইদ হত্যা মামলায় 2 পুলিশ গ্রেপ্তার। এদিকে ডিমের দাম হালিতে বাড়ল 2 টাকা। জানাবো শ্রীলঙ্কা গার্ডিয়ানের নিবন্ধ, জনগণের সঙ্গে নয় ভারতের সম্পর্ক ছিল হাসিনার সঙ্গে। এবং সর্বশেষ জানাবো বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আবু সাইদ হত্যা মামলায় 2 পুলিশ গ্রেপ্তার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাইদ হত্যা মামলায় 2 পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই। এরা হলেন এএসআই মোহাম্মদ আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। বিকালে মামলার আসামি হিসেবে মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে তদন্ত কর্মকর্তার রিকুইজিশনের ভিত্তিতে তাদের দুজনকে পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়। এরপরে তাদের গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পিবিআই হেফাজতে নেওয়া হয়। রাতে এই তথ্য নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আবু বকর সিদ্দিকী। উল্লেখ্য, গত 16 জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনে পুলিশ ও আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ ঘটনায় পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। এ ঘটনার পর 18 আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতে আবু সাইদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক সহ 16 জনের নামে এবং অজ্ঞাত 30 থেকে 35 জনকে আসামি করে মামলা করেন। ডিমের দাম হালিতে বাড়ল 2 টাকা। ভারত থেকে 2,31,040 পিস ডিম আমদানি করা হয়েছে। ভারতের পেট্রাপোল বন্দর হয়ে ডিমের ট্রাক বেনাপোল বন্দরে ঢুকেছে। রাতেই বন্দর থেকে এই ডিম খালাস করা হয়েছে। তবে আমদানির খবরেও রাজধানীর খুচরা বাজারে কমেনি দাম। উল্টো হালি প্রতি 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 55 টাকা, আর একটি ডিম কিনতে ক্রেতার খরচ হচ্ছে 14 টাকা। দেশের বাজারে ডিমের দাম নিয়ন্ত্রণে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে 2,31,040 পিস ডিম আমদানি করা হয়েছে। আমদানি করা এই ডিমের বাংলাদেশি আমদানিকারক প্রতিষ্ঠান রাতুল ইন্টারন্যাশনাল এবং ভারতের এক্সপোর্টার শ্রী লক্ষ্মী নারায়ণ ভান্ডার। দেশে আসা 1104 কার্টুনের প্রতি কার্টুনে 210 পিস করে ডিম রয়েছে। শুল্কায়ন বাদেই এসব ডিমের দাম ধরা হয়েছে $11,172.06, যা বাংলাদেশি টাকায় 13,48,243.92 টাকা। এ বিষয়ে বেনাপোল C&F এজেন্ট রাতুল ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আব্দুল লতিফ গণমাধ্যমে জানান, ডিমের বাজার অস্থিরতা নিরসনের জন্য আরও ডিম আমদানি দরকার। মাঝে আমদানি বন্ধ ছিল, আবার শুরু হয়েছে। ডিম আমদানি করা হলে বাংলাদেশের মানুষ স্বল্প মূল্যে ডিম কিনতে পারবে। শ্রীলঙ্কা গার্ডিয়ানের নিবন্ধ, জনগণের সঙ্গে নয় ভারতের সম্পর্ক ছিল হাসিনার সঙ্গে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনে বাংলাদেশের প্রভাব কমতে শুরু করেছে ভারতের। এর কারণ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেছেন, ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে ছিল না, ছিল শেখ হাসিনার সঙ্গে। সেটাই ব্যর্থ হয়েছে। নিবন্ধে বলা হয়েছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি যা বলেছেন তার পেছনে 3টি গুরুত্বপূর্ণ কারণ সম্ভবত অবদান রেখেছে। প্রথমত, তিনি ঘরোয়া নির্বাচনী এলাকায় ভাষণ দিতে চেয়েছিলেন এবং ভারতীয় জনগণকে আশ্বস্ত করতে চেয়েছিলেন। তিনি তার বক্তৃতায় যা উল্লেখ করেছেন তা থেকে এটি বেশ স্পষ্ট যে আমাদের অপ্রত্যাশিত মোকাবেলা করতে হবে। তার এই অপ্রত্যাশিত শব্দটি থেকে স্পষ্ট হয়ে যায় যে তিনি মূলত বাংলাদেশের সাম্প্রতিক পট পরিবর্তনের বোঝাতে চেয়েছেন, যেটাকে ভারতের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। মূলত ভারতের গণমাধ্যম এবং ভারতের কিছু নীতি নির্ধারক গত 5 আগস্টের পরে তেমনই ইঙ্গিত দিয়েছে। নিবন্ধে লেখক বলেছেন, আমি মনে করি ভারতের অভ্যন্তর নির্বাচনী ব্যবস্থাকে আশ্বস্ত করা দরকার ছিল। দেখুন, এটি অপ্রত্যাশিত ছিল, কিন্তু আমরা এটির দিকে নজর দিচ্ছি বা আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমরা জানি সেখানে কি ঘটছে ইত্যাদি। আমি নিশ্চিত ভারতের বেশিরভাগ অংশ অবশ্যই এই ঘটনায় পুরোপুরি হতবাক হয়েছে, কারণ গত 1 দশক বা তারও বেশি সময় ধরে ভারত বলে আসছিল বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক সবচেয়ে ভালো। দ্বিতীয় কারণটি হলো, আমরা এখন এমন একটি বহুমুখী বিশ্বে আছি যেখানে ভারত অন্যতম প্রধান শক্তি হিসেবে তার অবস্থান অর্জন করতে চায়। দেশটির অর্থনীতি আয়তনের দিক থেকে ইতোমধ্যে যুক্তরাজ্য ফ্রান্সকে ছাড়িয়ে গেছে, আর তাই সেই দৃষ্টিকোণ থেকে ভারতও যুক্তরাষ্ট্রকে সতর্ক করতে চেয়েছিল, কারণ ভারতের সাধারণ বর্ণনায় বাংলাদেশীয় অভ্যুত্থানের পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী একই সঙ্গে চীনকে সতর্ক করতে চেয়েছেন। তিনি তাদের বলার চেষ্টা করেছেন, বাংলাদেশে পরিবর্তন হলেও ভারত প্রস্তুত রয়েছে। নয়াদিল্লি যুক্তরাষ্ট্রকে বিশেষভাবে সতর্ক করেছে, কারণ ভারত প্রশান্ত মহাসাগর ইস্যু সহ অনেক ক্ষেত্রে ভারত এই দেশের সাথে জড়িত। কিন্তু একই সময়ে ভারত ক্রমবর্ধমান
ক্রমাগতমানভাবে দেখিয়ে চলেছে তার পররাষ্ট্রনীতি হবে দ্য ইন্ডিয়া ওয়ে। ভারত এ বিষয়ে কিছুটা ঐকমত্য রয়েছে, যদিও নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়ার সাথে সম্পর্ক বজায় রেখেছে ভারত। এছাড়া চীনের সাথেও ভারতের সম্পর্ক রয়েছে, বিশেষ করে যখন ব্রিক্স, সাংহাই সহযোগিতা সংস্থা এবং মিয়ানমারের ইস্যু সামনে আসে। আমি মনে করি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর এই বিশেষ বক্তব্যের মাধ্যমে এটিকেও কোনোভাবে সম্বোধন করা হয়েছিল। আর তৃতীয় কারণটি হলো বাংলাদেশকে স্বাভাবিকভাবে না নেওয়া, যেমনটি ভারত নিয়েছিল আওয়ামী লীগের শাসনামলে। তাই আমি মনে করি সেই বার্তাটি ভারতীয় শ্রেণীবিন্যাস এবং স্টেক হোল্ডারদের কাছে পাঠানো হয়েছে। এটা বেশ সোজা একটি কারণ, বিশেষ করে যখন আমাদের প্রধান উপদেষ্টা তিস্তার পানি বন্টন, সীমান্ত হত্যা, সারকে পুনরুজ্জীবিত করা সহ আরও বেশ কিছু বিষয় ইতোমধ্যে উল্লেখ করেছেন। এর আগে তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে বিশেষ বক্তব্য দিয়েছেন। সুতরাং আমি মনে করি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী যা বলতে চেয়েছেন তা হলো গত এক দশক বা তারও বেশি সময়ে আওয়ামী লীগ তাদের মাথা ব্যথার কারণ ছিল না। এছাড়াও বাংলাদেশের নতুন শাসন ব্যবস্থার সঙ্গে কাজ করতে চায় ভারত। এই তিনটি বিষয় গুরুত্বপূর্ণ হলেও এখনো ভারতের কোর্টে। এখন তারা বাংলাদেশকে কিভাবে মোকাবেলা করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু এই বিষয়ে কথা বলার জন্য সময়টা এখন খুব তাড়াতাড়ি মনে হচ্ছে। বাংলাদেশকে ভারত কিভাবে মোকাবেলা করবে বা কিভাবে যুক্ত থাকবে তা আগামী 3 থেকে 6 মাসের মধ্যে স্পষ্ট হয়ে যাবে। নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং ভারতীয় প্রধানমন্ত্রীর মধ্যে যদি বৈঠক হয়, তাহলে তা আমাদের ইঙ্গিত দিতে পারে কি ধরনের পরিবর্তন আসবে। তবে নয়াদিল্লি নিঃসন্দেহে নিশ্চিত যে বাংলাদেশের বর্তমান সরকার পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার থেকে ভিন্ন, সুতরাং তাদের সঙ্গে সেই অনুযায়ী কাজ করতে হবে। বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর জাতির পিতা পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2009 রহিত করে অধ্যাদেশ জারি করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এই অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশে বলা হয়, যেহেতু জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2009 রহিত করে সমীচীন ও প্রয়োজনীয় এবং যেহেতু সংসদ ভেঙে যাওয়া অবস্থায় রয়েছে এবং রাষ্ট্রপতির নিকট অসন্তোষজনকভাবে প্রতীয়মান হয়েছে যে আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে, সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 93 এর 1 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ প্রণয়ন ও জারি করলেন। এই অধ্যাদেশ জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা অধ্যাদেশ 2024 নামে অভিহিত হবে। ইহা অবিলম্বে কার্যকর হবে। গত 29 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা অধ্যাদেশ 2024 এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ওই দিন মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিগত সরকারের সিদ্ধান্ত অনুসারে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2009 প্রণয়ন ও জারি করা হয়েছিল। পরবর্তী সময়ে 15/5/2015 তারিখে ওই আইন অনুসারে বিশেষ নিরাপত্তা এবং সুবিধাদি প্রদানের গেজেট জারি করা হয়। কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা দেওয়ার জন্য আইনটি করা হয়েছিল, যা একটি সুস্পষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকল বৈষম্য দূরীকরণে দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছে। বর্তমানে সংসদ ভেঙে যাওয়া অবস্থায় রয়েছে বিধায় এ বিষয়ে আশু ব্যবস্থা নিয়ে আইনটি রহিতকল্পে অধ্যাদেশ জারি করা প্রয়োজন। এই প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদ বৈঠক কর্তৃক জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা অধ্যাদেশ 2024 এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্তভাবে অনুমোদন করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।